জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কখন ভোট হবে সেটা সরকারের বিষয়। এ বিষয়ে কোনো ক্লিয়ারেন্স পায়নি নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ করা হবে। বেসরকারি খাতের ৫টি ইসলামী ব্যাংককে খুব শীঘ্রই একীভূত করা হবে। একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবে না বলেও আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইরানে ইসরায়েলের চলমান হামলায় যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল। তেহরানের কাছে এমন প্রমাণ আছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার তিনি এমন দাবি করেন। ইরানের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইসরায়েলের বড় ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইয়েমেন। রোববার ভোরে ইসরায়েলের তেল আবিবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক প্রয়াত আহসানুল কবির তালুকদার রিপনের স্মরণে শনিবার বিকেলে সন্দ্বীপ উপজেলা মাঠে ও উপজেলা পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জননেতা গোলাম আকবর খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সহ উত্তর জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা। চট্টগ্রামের পটিয়াতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার অশালীন বক্তব্যের প্রতিবাদে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পটিয়া উপজেলার 17টি ইউনিয়ন ও পৌরসভার 9টি ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিলে যোগ দেন।